আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ দুপুর থেকে ব্লগ শুরু করছি। আমি মুখী কচু দিয়ে মুখী কচু এবং পোল্লা দিয়ে, সবাই কি বলে জানি না, আমাদের ওইদিকে পোল্লাই বলে। আমি পোল্লা এবং মুখী কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব এবং কিছু ফ্রোজেন শাক রেখেছি, সেই শাক ভাজি করব। আমি এখন মুখী কচু সেদ্ধ করব। ভালো করে কেটে নিয়ে, চুলে কেটে নিয়ে এখন মুখী কচু সেদ্ধ। আমার ফ্রোজেন শাক এবং আমার কিছু কাঁচা বাজার করা হয়েছে, সেইগুলাই দেখাবো আমি এখন। ফ্রিজের ড্রয়ার বের করে ভালো করে ধুয়ে মুছে আবার সবজি তুলবো আমি এখন। পেঁপে, লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাউ, কাঁচকলা, চাল কুমড়া, শসা, পোল্লা, এইভাবে আমি ড্রয়ারে রেখে দেব। আসলে ব্লগটা আমার শখ থেকেই করা। সবাই আমার নতুন পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এখন আমি ফ্রিজে তুলবো। এগুলো ফ্রিজে তোলা হচ্ছে, ফ্রিজ পরিষ্কার করে রেখে আমি এখন রান্না শুরু করব। আমি এখন মাছ কেটে নেব। মাছের আঁশ তুলে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রথম নতুন ভিডিও, অনেক সমস্যাই হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে নেবেন। আসলে অনেক সোজা মনে হলেও আসলে কাজ করতে গেলে কাজটা অনেক কঠিন।
দেখতে গেলে মনে হয় যে অনেক সোজা, কিন্তু সব কাজে আসলে কঠিন, না করলে বোঝা যায় না কোন কাজ কতটাই কঠিন। মাছের আঁশ তুলে ভালো করে নিয়ে ধুয়ে ভিডিওটা একটু কাপা কাপা মনে হতে পারে, আমার ছেলে ছোট মানুষ করাতে ও ভিডিওটা ধরে দিয়েছে। আসলে বাসায় কেউ ছিল না, আমার স্ট্যান্ডও কিনা হয়নি নতুন, কাপা কাপা মনে হচ্ছে ওই জন্য। এভাবে পিস পিস করে নেব আমি। তারপর লবণ দিয়ে রেখে অনেক সময় রেখে দিতে হয়, একটু লবণ দিয়ে রাখলে মাছের টেস্ট বাড়ে। মাছগুলো আমি মাথাটা কেটে নেব। মাথাটা এইভাবে আমি পিস পিস করে নেব এখন। আসলে মাথাটা কাটা একটু সমস্যা হয় চাকু দিয়ে, কিন্তু আমার কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে, আমি এখন পারি। এখন মাছ কাটা শেষ, মাছ এখন লবণ দিয়ে রাখবো আমি অনেক সময়, 15 মিনিট 20 মিনিটের মতো রেখে দেব লবণ দিয়ে। আসলে আমার বাচ্চারা মাছ খেতে চায় না, আমরা দুইজন 2 পিস রেখে আর ছোট পিস করে নেব, কারণ ওরা খাইতে চায় না, আমি ওদের জন্য জাস্ট দেবো, ওরা যদি খাইলে খাবে, না খাইলে রেখে দেবে, জন্য ওদের ছোট্ট পিস করে দেবো এখন। আমি ফ্রোজেন শাকটাই ভাজি করব। আমি এই শাকটা তাও 20-25 দিন রেখে দিয়েছি ফ্রিজে, সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে ভাপ দিয়ে রেখে দিয়েছি, এবং পেঁয়াজ ফ্রোজেন করে রেখেছি, বাটা মশলা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, এবং সবজি কেটে নিচ্ছে, কচু এবং মুখি কচু এবং পোল্লা দিয়ে আমি ঝোল করব।
এখন আমার সবজি কাটা শেষ। আমি এখন সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবং সবজি রেখে দিলাম, কড়াই চুলায় বসাই দিচ্ছে। তেল দিয়ে দেব এখন। পরিমাণ মতো তেল দেবেন, যার যেমন লাগে তেমন। আমি আসলে রান্না শেখাচ্ছি না, আমি যেমন করে করি সেটাই আমি দেখাচ্ছি। এখন পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদ গুঁড়া, এবং আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচ, শুকনো মরিচের গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। 5 মিনিটের মতো মশলা কষানো হলে আমি সবজি ঢেলে দেবো। আমার মশলা কষানো শেষ, এখন সবজি ঢেলে দেবো। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আবার নেড়ে দেবো এবং এই চুলাতে আমি আমার ফ্রোজেন শাকটা ভাজি করব। শাকের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। শাক ভাজতে একটু তেল না দিলে ভালো লাগে না, তেল একটু বেশি দিতে হয়। তেলের উপর 2টা শুকনো মরিচ দিয়ে দেব, ফোড়ন,
আমি পেঁয়াজটাও কেটে ফ্রিজে রেখেছিলাম, এবং যে রসুনটা দেবো রসুনও আমার ফ্রিজে 1 মাস ফ্রোজেন করে রেখেছি। প্রতিদিন রান্নার সময় পেঁয়াজ কাটো, মরিচ কাটো, রসুন কেটে এইভাবে রান্না করাটা অনেক ঝামেলা হয়। ওই জন্য আমি সব কিছু ফ্রোজেন করে রেখে দিই, রান্নার সময় বের করে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। রসুনটা আমি 1 মাসের মতন রেখেছি ফ্রিজে, কালারটা সুন্দরই থাকে, কালার স্বাদ সব একই থাকে। রসুনটা আমি একটু কেটে নেব। শাকে দেওয়ার জন্য রসুনটা আমি কেটে নিচ্ছি। এখন আমি সবজিটা কষিয়ে নেব এখন আবার একটু। আমার সবজিটাও কষানো প্রায় শেষের দিকে, আমি এখন মাছটা ধুয়ে নেব ভালোভাবে। মাছের ভালো করে আঁশ তুলে নিয়ে ভালো করে ধুয়ে, এবং শাকের পেঁয়াজ মরিচ রসুনটা একটু নেড়ে একটু হালকা বাদামি করে নিয়ে আমি শাক ঢেলে দেব। আসলে একা একা ভিডিও ধরে রান্না করা, এই জন্য ভিডিও কাঁপা কাঁপা মনে হচ্ছে। এই ফাঁকে আমি মরিচ কেটে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি আমি এখন। মাছ দিয়ে একটু কষানোর পরে আমি জল দিয়ে দেব। তরকারি কালারটাও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।
আমার মনে হচ্ছিল নতুন মুখী কচু হয়তো বা সেদ্ধ হবে না, কিন্তু সেদ্ধ অনেক ভালো হয়েছে। মাছ দিয়ে 10 মিনিটের মতো কষানোর পরে আমি ঝোল দেবো। আসলে সবার রান্নার সিস্টেমে এক না, যার যার মন মতো রান্না, কিন্তু যে যেমন খাইতে পারে, যার যেমন রান্নার। এখন ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবং আমি শাক ভাজতে মরিচ দিয়ে দিচ্ছি। শাক ভাজতে মরিচ দেওয়া এখন শেষ। আমি এখন নাড়াচাড়া করে একটু বাদামি হলেই শাক ঢেলে দেব। এবং এর মধ্যে আমি কিছু ফ্রোজেনের জন্য রুটি করে রেখেছি, পরে এই ভিডিওটা দেবো আমি। ইচ্ছা হলে সবাই দেখেন একটু। 4-5 দিনের রুটি করে রেখেছি আমি। এখন শাকের পেঁয়াজটা মরিচটাও আমার নাড়া শেষ। এখন আমি শাক দিয়ে দেব। শাক 1 মাস আগে, প্রায় 20-25 দিন আমি আগে করে রেখেছি, কিন্তু শাকের স্বাদটা সেমই আছে, স্বাদটা নষ্ট হয়নি একটু। কালার এবং স্বাদ দুইটাই ঠিক আছে। একটু বাদামি হলে শাক ঢেলে দিতে হয়। শাক দিয়ে দিচ্ছে। দেখেন শাকের কালার ঠিক যেমন রেখেছি তেমনই আছে, সবুজ সুন্দর কালার আছে এবং খেতেও সুন্দরই হয়েছে। খেতেও মজা হয়েছে। শাক 15 মিনিট মতন নাড়ার পরে আমি শাক অফ করে দেব চুলা। আসলে ভয়েসটা অন্যটা দেখলে মনে হয় অনেক সোজা, কিন্তু নিজে করাটা অনেক কঠিন। আসলে না করলে কোনো কাজ বোঝা যায় না কোন কাজ কত কঠিন। শাকের কালারটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ, মনে হচ্ছে কেবল রান্না শাকের রান্নার কালার মনে হচ্ছে।
কিন্তু আমি এই শাকটা 20-25 দিন আগে রেখেছি। মাছের কালারটা আমার অনেক সুন্দর আসছে। মাছও এখন আমি একটু করে লবণ দেখে একটু লবণ চেখে নামাই দেব। আমার শাকটা প্রায় শেষের দিকে। আমি শাকটা নামানোর পরে কিছু ফ্রোজেন রুটির জন্য আটা কেটে রাখবো। পরের ভিডিওতে ওইটা আমি দেখাবো কিভাবে আমি ফ্রিজে রেখেছি। সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, অত সকালে রুটি করা, নাস্তা তৈরি করে ওদের বের করে 7টার মধ্যে অনেক কঠিন হয়ে যায়। ওই জন্য আমি আগের থেকে রুটিটা করে রাখি। সন্ধ্যার সময় আমি ভাজিটা অথবা নিরামিষ সবজি যাই করি ওইটা কেটে রেখে দেই। সকালবেলা ওই সবজি এক চুলায় সবজি দিয়ে দেই, অন্য চুলায় রুটি ভেজে নেই এবং ডিম পোস্ট করে ওদের খাবারটা দিয়ে দিই। সকালে আমার এতটা ঝামেলা হয় না। সারাদিনের রান্না আমার ভালো লাগে, কিন্তু সকালে নাস্তা তৈরি করাটাই আমার বেশি ঝামেলার মনে হয়। সকালে নাস্তাটা আমার করা থাকলে ঝামেলা না হলে সারাদিন কাজটা আমার দ্রুত আগায়। আমার মাছটা প্রায় শেষের দিকে। মাছটা রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আসলে নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় না, আমি খাওয়ার পর দেখলাম অনেকটাই ভালো লাগছে, আমি ওই জন্য আপনাদের বলছি। সবাই খায় বলছে ভালো হয়েছে। এবং শাক আমার রান্না শেষ, চুলা অফ করে দিচ্ছি আমি। কালার কত সুন্দর আসছে দেখেন, মনে হচ্ছে যে 20-25 দিন আগেকার শাক, মনে হচ্ছে এই মাত্র আজকে রান্না শাক। মাছও আমি এখন অফ করে দেবো, রান্না শেষ।